আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথমে একবার ভাবছিলাম যে ক্লাস নিব না, কারণ আমি 3 দিন ধরে আর কি ঘুমাচ্ছি না। চরম ঘুমে ধরছিল, তারপরও ভাবলাম যে 30 মিনিটের মতো ক্লাস নিয়ে একটা জিনিস দেখিয়ে তারপরে শেষ করে দিই। কারণ এতদিন যে কি পরিমাণে ব্যস্ত ছিলাম অফিস ওপেনিং প্রোগ্রামের আগ থেকে, তা তো জানতেই পারছেন। আলহামদুলিল্লাহ এখন অফিস রেডি। সবাই অফিসে চলে আসবেন, কিন্তু এসে একবার দেখে যাবেন। সবার জন্য অফিস উন্মুক্ত থাকবে অলওয়েজ। আচ্ছা দেখেন, আজকে যে জিনিসটা আমরা শিখবো, আজকে আমরা ওই বুস্ট করা শিখবো। সবাইকে আজকে বুস্ট করা শিখাবো। যে আপনারা যেভাবে বুস্ট করেন ওরকম বুস্ট করা শিখাবো। তাহলে বুস্ট আমরা কিভাবে করতে পারি এটা একটু দেখাই দিই। আপনার বুস্ট করার জন্য আপনার সবকিছুই লাগবে। ফেসবুক লাগবে, তবে শুধু ফেসবুক পেজ হলেই হয়। বুস্ট করার জন্য একটা ফেসবুক পেজ থাকলেই আনা। এই যে আমার পেজটা দেখতে পাচ্ছেন, আমি যদি পেজে যাই, প্রথমে আপনাকে পেজ হলেও কিন্তু আপনি বুস্ট করতে পারবেন ইজি ভাবে। বুস্ট করার জন্য আপনার ওই বিজনেস ম্যানেজার দরকার হয় না। কেন জানেন? প্রত্যেকের একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে, যেটা অটো ক্রিয়েট হয় ফেসবুক থেকে। ওইটা ফেসবুকে জিমেইল অ্যাড করলে অটো তৈরি হয়। কোনটা আমি দেখাই। মেটা আপনি যদি যান, যেটাকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ওইটা দিয়ে আমরা আসলে কিছু করি না। আবার ওইটা যে লাগে না এটা নাম পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যদি ডিজেবল রেস্ট্রিক্টেড হয় তাহলে আপনি আবার কিছুই করতে পারবেন না। যেমন এই যে মেটা বিজনেস, এখানে আমি ক্লিক করলাম, একদম নিচের দিকে, এখান থেকে তো দেখাতে পাচ্ছেন না, আমি অন্য জায়গা থেকে দেখাই। আমরা যে কোনো এই বিজনেস ম্যানেজারে আমরা যাই, তারপরে হলো বিজনেস সেটিংসে যাই। এই জায়গায় ক্লিক করে আপনি আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা দেখতে পান। এই যে এটাকে বলা হয় পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুক যার যার নামে তার অ্যাড অ্যাকাউন্ট অটো এই নামে হবে। এটা তো আমরা আগে থেকেই জানি যে আমাদের এই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস ম্যানেজার বলেন যা বলেন সবকিছু আছে। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা যদি রেস্ট্রিক্টেড ডিজেবল হয় তাহলে আমরা আর কিছুই করতে পারবো না। তাহলে আমরা যে নর্মালি যদি এই পেজ থেকে সরাসরি এরকম যে এরকম বুস্ট করে, এই যে বুস্ট লেখা আছে এখানে, তাহলে কিন্তু আমাদের আর এরকম বিজনেস ম্যানেজার লাগে না। অনেকের দেখবেন যে এই জায়গায় বুস্ট আনঅ্যাভেলেবল লেখা আসবে। যাদের এখানে বুস্ট আনঅ্যাভেলেবল লেখা আসবে, তারা তাদের হলো কি, হয় অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অথবা ডিজেবল আছে। তাদের কিন্তু আমার মতো এরকম বুস্ট লেখা আসবে না। যার অ্যাকাউন্ট একদম ফ্রেশ, এরকম কোনো রেস্ট্রিক্টেড ডিজেবল কোনো কিছু নেই, তারাই একমাত্র পেজের ইমেজ যুক্ত পোস্ট, ইমেজ ছাড়া কিন্তু আবার হয়, হ্যাঁ টেক্সটও, এই যে টেক্সটও হয়, সমস্যা নাই। মানে আপনি এই বুস্ট পোস্ট লেখাটা দেখতে পারেন যাদের অ্যাকাউন্ট একদম ফ্রেশ। তাদের, যাদের অ্যাকাউন্ট ফ্রেশ না, মনে করেন যে আপনার আছে রেজিস্ট্রি ডিজেল, তারা কিন্তু এখানে বুস্ট আনঅ্যাভেলেবল।
এখন কথা হলো যে এই পেজ থেকে বুস্ট করার জন্য আপনি যে কোনো কারো বুস্ট করতে পারবেন, জাস্ট আপনার শুধু পেজের অ্যাক্সেস নিতে হবে। এই যে পেজ রুলে গিয়ে পেজের যে কোনো একটা অ্যাক্সেস, তাহলেই এটা হয়ে যাবে, আর কিছু লাগবে না, যে কোনো একটা অ্যাক্সেস। এখন কথা হলো যে এই রকমের নরমাল বুস্ট করার জন্য আপনার লাগবে না, এই বিজনেস ম্যানেজার লাগবে না। এটা কিন্তু অটো অ্যাড অ্যাকাউন্ট হয়ে যায়, এক কথায় এটা লাগবেই না। তাহলে আপনি এখান থেকে যদি বুস্ট করতে, আমি জাস্ট এক ক্লিক একটু দেখিয়ে দিই, যে বুস্ট পোস্ট, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এইখানে আপনার অ্যাড যদি না থাকে, কোনো বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে আপনার নামটা এখানে অটো চলে আসবে। আর যদি আপনার বিজনেস ম্যানেজার থাকে, বিজনেস ম্যানেজারে যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, তাহলে এই জায়গায় ক্লিক করার পরে সেগুলো দেখতে পাবেন। যেমন দেখেন ডিএম অ্যাডস ম্যানেজ, ব্যাস 29, আর এই যে ফেসবুক পে। মানে আমার হলো এই ৩টা বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট আছে, সেগুলো শো করতেছে। আপনি এখান থেকে যেকোনো বিজনেস বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাড রান করতে পারবেন। এই ফেসবুক পে, এটা কিন্তু আমার একটা বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট ছিল। কোনটার? এই যে এই ভাইয়ের। তাহলে সেটাও কিন্তু আমার এখানে শো করতেছে। এখন আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করে এই অ্যাডটা রান করাতে চায়, আমরা অ্যাড অ্যাকাউন্ট ইউজ করেই তো অ্যাড রান করি। কিরকম? কারণ অ্যাড অ্যাকাউন্টের ভিতরেই আমাদের কার্ড অ্যাড করা থাকে। এখন এখান থেকে যে কোনো একটা সিলেক্ট, যেমন আপনি যদি এই যে ফেসবুক পে ওইটাই সিলেক্ট করি, এই যে আমাদের এটা, তাও কিন্তু হবে। এখন এটা বিজনেস ম্যানেজার না থাকলেও অটো আসে। এখানে দেখেন গোল নামে একটা অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন জিনিসটা, যে আপনি কোন ধরনের অ্যাড দিবেন। মোর মেসেজ, গেট মোর মেসেজ মানে আপনার মেসেজ আসবে। গেট মোর এঙ্গেজমেন্ট মানে এই নিচে লেখা আছে একদম ছোট করে। অনেকে আবার তো এই লেখাটাই দেখেন না, দেখেন শুধু গেট মোর এঙ্গেজমেন্ট, মানে অনেকে এই লেখাটা চোখে দেখে না, মানে দেখতে পায় না তারা। তো আমাদের এই ছোট ছোট লেখাগুলোও দেখা লাগবে। যেমন দেখেন গেট মোর মেসেজ, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু সেন্ড ইউ এ মেসেজ অন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। মানে আপনাকে সরাসরি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে দিতে পারবে। এখন হোয়াটসঅ্যাপ অ্যাড কিভাবে রান করে, সেটাও কিন্তু এই মেসেজের এই জিনিসটা সিলেক্ট করে। মানে আপনি যদি এই আপনার অ্যাকাউন্টে, ফেসবুক পেজে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে কানেক্ট করান, তাহলে আপনি এই গেট মোর মেসেজ গোল সিলেক্ট করে এরকম বুস্ট পোস্ট বলেন, মানে পোস্ট যদি বুস্ট করেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। এখানে আমি যে যে অ্যাড গুলো দেখাচ্ছি, সেই অ্যাড গুলা কিন্তু আপনি এই যে ভাইয়ের আমাদের বিজনেস ম্যানেজার, এখান থেকেও আমরা করতে পারবো, আরো বেশি করতে পারবো তার থেকে। কিভাবে? আপনি একটু একটু খেয়াল করেন। এই যে দেখেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এই গেট মোর ওয়েবসাইট ভিজিটর জিনিসটা এইখানে আছে এই নামে, ট্রাফিক নামে। পার্থক্য দিয়ে দেখিয়ে দিচ্ছি। গেট মোর মেসেজ, এই জিনিসটা আছে এখানে এঙ্গেজমেন্টের ভিতরে। এই এঙ্গেজমেন্টের মাউস ধরলে নিচে দেখা যাচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এখানেও কিন্তু সেম লেখা, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। এরপর গেট মোর লিডস, এখানেও দেখেন লিডস, ওই যেটা এটাই। এরপর আছে ওয়েবসাইট ভিজিটর, এখানে আলাদা ডাইরেক্ট আবার কল আছে, গেট মোর কলস। তাহলে দেখেন সেম জিনিস কিন্তু আমরা এখান থেকেও পাচ্ছি, এখান থেকেও পাচ্ছি। এখন এই দুই জায়গার কোনটা বেস্ট, এটা আপনি নিজেই আজকে দেখলে বুঝতে পারবেন, যে আসলে এই অ্যাডস ম্যানেজার মানে বিজনেস ম্যানেজার থেকে, এটা তো অ্যাডস ম্যানেজারেই আমি আসছি, অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান মানে বিজনেস ম্যানেজার, এখান থেকে অ্যাড রান করলে আমাদের বেশি সুবিধা হয়, না এরকম পোস্টে সরাসরি বুস্ট পোস্ট লেখা থাকে, এখান থেকে আমরা সুবিধা পাই। এই জিনিসটা আপনি এখান থেকে এখনই নিজে করতে পারবেন আর কি। আপনার
নিজেই আর কি ডিসাইড করতে পারবেন যে আসলে কোনটা বেস্ট, কোনটা আপনার কাছে ভালো খারাপ এটা। যেমন আমি গেট মোর মেসেজটা দেখাই। কারণ আমরা আজকে এই এড দেওয়াটাই শিখব। যে আমাদের পেইজে মেসেজ করবে। সেটা WhatsApp হতে পারে, সেটা Facebook হতে পারে, LinkedIn। এই ক্যাম্পেইনটাই শিখব। তো গেট মোর মেসেজে ক্লিক করে আমি সেভ দিলাম। এখানে দেখেন মেসেঞ্জার, Instagram, আমার WhatsApp কানেক্ট নাই। কানেক্ট থাকলে আমার ৩ জায়গায় এসএমএস দেওয়া যেত মানুষ। এই আমি যদি এখান থেকে Instagram উঠিয়ে দিই, তাহলে শুধু আমার মেসেঞ্জারে দিতে পারবে। এখন অনেকে আবার বলবেন যে ভাই আমার তো Instagram আসতেছে না। এই Instagram না আসার কারণ কি? আপনার পেইজে যদি Instagram অ্যাকাউন্ট কানেক্ট না থাকে, তাহলে আসবে না আরকি জিনিসটা। আমি জাস্ট একটু দেখিয়ে দিই। এখানে এই যে আমরা যদি সেটিংস এ যাই, এরপরে আপনার এই যে Instagram অ্যাকাউন্টে যাই, এখানে কিন্তু আমার Instagram অ্যাকাউন্ট কানেক্ট করা আছে এই যে। তাহলে আপনার Instagram কানেক্ট থাকলে অটো আসবে। কানেক্ট না থাকলে এখানে আসবে না। আমি Instagram এ এড দিতে চাই না। আমি শুধু এড ডাউন করতে চাই আমার Facebook এ মেসেজ দিবে মানুষ। মেসেজ এড যেটাকে বলে। অথবা WhatsApp হলে আমি কানেক্ট ক্লিক করে আমার WhatsApp নাম্বারটা এখানে দিয়ে কনফার্ম করে নিব। তাহলে WhatsApp মেসেঞ্জার দুটি দেওয়া যাবে। ওকে ডান। এইখানে আপনার ওই যে আমরা যে frequently asked question করেছিলাম, সেটআপ করেছিলাম, সেগুলো এখানে শো করে। অনেকের শো করবে, অনেকের করবে না। তাই এটা কোনো ইম্পোর্টেন্ট কোনো কিছু বিষয় না। আপনি আবার চাইলে এটাকে এডিট করে দিতে পারেন। এই যে এডিট অপশনে যদি আসে। আর না আসলে মনে করবেন যে আমার কপাল খারাপ এরকম। কিন্তু আসতে পারে, অনেকের আবার নাও আসতে পারে। এই যে এডিট অপশনে গিয়ে আপনি চাইলে আপনার শুধু এই পোস্টের জন্য frequently asked question সেটআপ করে দিতে পারেন। শুধু এই পোস্টের জন্য। তাহলে এখানে এডিটে ক্লিক করেন। এখানে যেমন দেওয়া আছে আমার আপনাদের অফিস কোথায়? আপনি কি আমাকে আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে বিস্তারিত বলতে পারেন? আমাদের স্টুডেন্টরা কি পরিমাণে আর্ন করছে, কাজ পাচ্ছে? কারণ আমি যদি এইগুলোর ভিতরে আপনার কোয়েশ্চেন এগুলো তো অটো আসছে আমার। কেন আসছে? আমার এগুলো frequently asked question এ সেটআপ আছে সেইজন্য আসছে। frequently asked question যদি সেটআপ না থাকতো তাহলে তো আসতো না। এখন এই যে এইখানে যেমন এসএমএস লেখা আছে, এটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে যদি অন্য লেখা দেন, যে ওই যে গ্রিটিং মেসেজ যেটাকে বলা হয়, মানুষ আপনার এখানে এসএমএস করার আগে একটা এসএমএস বলবেন যে আমি এখন লাইনে নাই, তোমাকে পরে এসএমএস এর রিপ্লাই দিব লাইনে এসে। এগুলো কিন্তু আপনি ম্যানুয়ালি এখান থেকে করলে শুধু এই পোস্টের জন্য হবে এটা। মানে এই পোস্ট আপনার তো এই পোস্টে আপনি বুস্ট করতেছেন। বুস্ট মানে অ্যাড। ওখানে লেখা আছে বুস্ট পোস্ট দেখে আমরা বলি যে বুস্ট। কিন্তু বুস্ট মানে হলো ফেসবুকে অ্যাড, আপনাকে মাত্রই আমি দেখালাম। এখন কথা হলো যে ওই অ্যাড রানের পর তো এইটি সবার কাছে যাবে, যাওয়ার পরে এখানে আপনি যে কোশ্চেন গুলো মেসেজ গুলো সেট আপ করে দিবেন, অ্যান্সার দিয়ে দিবেন, সেগুলো মানুষ আপনাকে জিজ্ঞেস করলে অটো অ্যান্সার হবে। শুধু এই পোস্টের জন্য এটা সেট আপ করা যায়। এবার হলো অডিয়েন্স। এই অডিয়েন্স থেকে পিপল হু চুজ থ্রো টার্গেটিং, এইটা সিলেক্ট করা থাকতে হবে, আর কোনো কিছু সিলেক্ট করা যাবে না। পিপল হু চুজ, এই যে জিনিসটা এটাকে সিলেক্ট করতে হবে। এর নিচে আরো অনেক কিছু আছে, এগুলো সিলেক্ট করা যাবে না এখন। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, কারো মনে আছে কিনা আমি জানি না। আমরা ঐদিন যখন এই অ্যাডটা রান করেছিলাম ট্রাফিক অ্যাপ, তখন আমরা কিছু অডিয়েন্স দিয়েছিলাম। ওইখানে আমরা কিছু অডিয়েন্স সেভ করে রেখেছিলাম। সেই অডিয়েন্সটা আবার এখানে দেখাচ্ছে, এই যে দেখেন ব্যাস 31 ওয়েব ট্রাফিক অ্যাড, এই যে এই নামে সেভ করেছিলাম। এটাকে আমি যদি সরাসরি সিলেক্ট করে দিই, তাহলে ওই সেম অডিয়েন্সটা এখানে আসবে। এই যে দেখেন লোকেশন দিয়েছিলাম বাংলাদেশ, এজ দিয়েছিলাম 18 থেকে 45, ইংলিশ ইউকে, বেঙ্গলি অর ইংলিশ ইউএস, ইন্টারেস্ট দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং সোশ্যাল আর ডিটেইল টার্গেটিং দিয়েছিলাম। এটা কিন্তু আমরা এই অ্যাডস ম্যানেজার থেকে দিয়েছিলাম, অ্যাড সেটে গিয়ে লোকেশন ওই জায়গায়। এভাবে সেভ করা থাকলে আপনি শুধু এটা এখানে পাবেন। সেভ করা না থাকলে কিন্তু এখানে পাবেন না। এখন যদি আপনি এখানে এসে আপনার মতো করে আবার নতুন ভাবে দিতে চান, যখন এই যে হু চুজ থ্রো টার্গেটিং, এখানে ক্লিক করতে হবে। কলমের মতো যে চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে জেন্ডার অল
বয়স আপনি সিলেক্ট করতে পারবেন 18 থেকে আপনার যত বয়স দরকার সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। এরপরে লোকেশন এটাকে কেটে দিয়ে আপনার লোকেশন সার্চ করেন যে দেশে অ্যাড চালান। তবে বাংলাদেশে আবার এইখান দিয়ে অ্যাড দিলে ভালোই রেজাল্ট আসে। শুনেন, বাংলাদেশে অ্যাড রান কইরা রেজাল্ট ভালো আসা মানে সে অ্যাড এক্সপার্ট না। আপনার টেক্কা দিতে আসবেন ইউএস এর সাথে। যে ইউএস এ অ্যাড রান করে আপনি কয়টা সেল নিয়ে আসতে পারেন, কয়টা মেসেজ নিয়ে আসতে পারেন। বাংলাদেশে অ্যাড রান করে আমি $50 দেখা গেছে 1000 প্লাসও এসএমএস আছে। আবার $10 ৩-৪ মানে $10 দেখা গেছে 40-30 টা এসএমএস ও আসে। বাংলাদেশের সাথে আপনার অ্যাড রানের রেজাল্ট দেইখা কোনো কাজ হবে না। ইউএস এর সাথে হলো কি, আমি এখানে বাংলাদেশ লোকেশন দিলাম। আপনি চাইলে এখানে ওই আগের মতো লোকেশন দিতে পারবেন। উত্তরা, ঢাকা যদি দিতে চান, যেমন দেখেন আমি দেই যে বরিশাল যদি দিতে চাই, বরিশাল দেখছেন দেওয়া যাচ্ছে কিন্তু এখানে। এমন না যে দেওয়া যাচ্ছে না। ওইখানে যা, যা করা যাচ্ছে এখানেও করা যাচ্ছে। তবে এখানে কিছু পার্থক্য আপনি নিজে দেখতে পাবেন যে আসলে কোন জায়গা থেকে করা বেটার আর কোন জায়গা থেকে করা বেটার না। বাংলাদেশ হইলো, এবার আমরা নিচে যাই, এই যে দেখেন ডিটেইল টার্গেটিং সেইম আছে। এখানে আমি দেই ডিজিটাল মার্কেটিং, যারা যারা ইন্টারেস্টেড সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, ডান। এবার ব্রাউজ অপশনে গিয়ে কিন্তু আমি ওইগুলো পাবো সব। এই যে দেখেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্টেড, বিহেভিয়ার সব পাচ্ছি না আগের মতো, একই জিনিসই কিন্তু। এখান থেকে ক্রস দিলে কিন্তু এটা কেটে যাবে, এই যে ব্যাকে যেতে হবে। এরপরে এখান থেকে এরকম নিচে যেতে হবে, দেখবেন না এগুলো অনেকে খুঁজে পাবেন না, বলবেন যে আব্দুল্লাহ ভাইয়ের মতো আমার আসতেছে না। তাহলে তো এটা একটু খেয়াল করবেন, এখান থেকে এরকম টেনে খুঁজে বের করবেন নিচের এইটা। এবার সবচেয়ে আর একটা ঝামেলা হবেন কি, এখানে আর কিছু দেওয়া যাচ্ছে না। দেখেন টার্গেটিং, ডিটেল, ওই যে একটা ছিল না এক্সপ্যান্ড অডিয়েন্স, এরপরে ছিল আপনার ল্যাঙ্গুয়েজ। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ দেওয়ার অপশন আসতেছে না। দেখেন ল্যাঙ্গুয়েজ দেওয়ার অপশন তো আসার কথা ছিল না, এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়ার কিন্তু অপশন আসতেছে না। শুধু ডিটেল টার্গেটিং, লোকেশন আর এজ, জেন্ডার, এইটাই আসতেছে। এবার আপনি সেই অডিয়েন্স দিলে এই অডিয়েন্সটা এখানে দেখাবে যে আপনি এইটার অ্যাড রান করতেছেন। শেষ অডিয়েন্স দেওয়া। এখন আপনার বাজেট, এখানে কিন্তু আপনি টোটাল বাজেট দেওয়া লাগতেছে, এখানে ডেইলি বাজেট দেওয়ার অপশন নাই, যেটা আমাদের এখানে ছিল। এখন আমাদের টোটাল দিতে হবে, তাহলে আমরা 10 দিন রান করব। 10 দিন দিয়ে আমরা নিচে গিয়ে কত ডলার সিলেক্ট করব, এই যে সিলেক্ট করে মনে করেন যে বাংলাদেশে যেহেতু $30 দিলাম 10 দিনে, তাও লো দেখাচ্ছে। দেখছেন বাংলাদেশেও অ্যাডের কস্ট বাড়াই দেয় কিন্তু না। এ বাজেট অফ অ্যাটলিস্ট $35 দিলে তোমার ভালো রেজাল্ট আসবে, ওইটা রিকমেন্ড, সমস্যা নাই। ওরা রিকমেন্ড করলে যেটা দিতে হবে এমন না। এবং ভ্যাট আছে কিন্তু, দেখছেন ফেসবুক আমরা জানি যে 15% ভ্যাট দিতে হয়। আর আবার অনেক সময় আছে 30%ও ভ্যাট দিতে হয়। 15% ভ্যাট সবাইকেই দিতে হয়। যারা বিন নাম্বার অ্যাড করে অ্যাড অ্যাকাউন্টে, তাদের ভ্যাট দিতে হয় 15%। যারা এখন বিন নাম্বার কিভাবে পাবেন, যাদের বিজনেস আছে, যাদের ট্রেড লাইসেন্স আছে, ওদের বিন নাম্বার থাকে। আর যারা বিন নাম্বার অ্যাড করে না তারা 30% ভ্যাট দেয়। যাদের বিন নাম্বার অ্যাড করা আছে তারা হলো 15% ভ্যাট দেয়। এখন বিন নাম্বার অ্যাড করা কোথায় থাকতে হবে, তাহলে এখানে কিন্তু আমার এই যে অ্যাড অ্যাকাউন্টে কিন্তু বিন অ্যাড করা নাই, সেজন্য কিন্তু ভ্যাট সহ এখানে দেখাচ্ছে। তাহলে এই যে ভাইয়ের অ্যাড অ্যাকাউন্টটা ফেসবুক পেটায় যাই, কিভাবে যাব, এই যে ভাইয়ের বিজনেস ম্যানেজারে যাচ্ছি, 3 ডট আইকনে ক্লিক করে এই যে অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে যাব, অথবা অ্যাড অ্যাকাউন্ট সেটিংস আরো এক জায়গা থেকে আমি দেখিয়েছিলাম যাওয়ার জন্য, ওই জায়গা থেকে গেলেও হবে। বিজনেস সেটিংসে অ্যাড অ্যাকাউন্টে এরপর এখান থেকে আপনি এই যে পেমেন্ট সেটিংস এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যে বিজনেস ইনফো এখানে যাবেন, এডিটে ক্লিক করবেন। এরপরে নিচে দেখবেন যে এই যে একটা
বিন নাম্বার, যেটাকে বলা হয় বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে দিতে হয় 13 ডিজিটের। এটা যাদের বিজনেস আছে, ট্রেড লাইসেন্স আছে, এদের থাকে। আর এখন বিন অনেক এইগুলোই দিবেন, বুঝছেন? দিলে আপনার এখানে 15% ভ্যাট আসবে। ওকে, তাহলে আমরা টোটাল বাজেট দিলাম সবকিছু। এখান থেকে আমরা প্লেসমেন্ট অ্যাড করতে পারবো, যেটা আমরা এই জায়গা থেকে করতাম। প্লেসমেন্ট আর বিজনেস ম্যানেজার একই জায়গায়, কিন্তু প্লেসমেন্ট থেকে এখানে সিলেক্ট করবেন। কোথায় দেবেন আপনি? ফেসবুকে অটোই হবে, এটা আপনি আর চেঞ্জ করতেও পারবেন না। ইনস্টাগ্রামে অ্যাড রান করবেন না, টিক উঠিয়ে দিলেন। মেসেঞ্জার আর ফেসবুকে অ্যাড চলবে, এবং এইখানে মোটামুটি একটা রেজাল্টও দেখাচ্ছে। এত রেস হবে, তার মানে যে এতই হবে এমন না, এর মধ্য বরাবর হতে পারে। এখানে দেখা যাচ্ছে 3000 থেকে 8000, তার মানে এখানে মনে করেন যে 2000ও হতে পারে, অনেক সময় হয়। কিন্তু 2000 হবে না, এখানে 3500 হবে। এস্টিমেট ডেইলি রেজাল্ট যেটাকে বলা হয়, প্রত্যেক দিন। আর 5 থেকে 15টা SMS এর কথা বলতেছে যে আপনাকে SMS দিবে, তার মানে আপনি 6-7টা পাবেন ডেইলি। আপনি $30 দিচ্ছেন না, ডেইলি $3 করে খরচ করলে 6 থেকে 7টা SMS পেতে পারেন। 3.5 থেকে 4 মতোই আসতে পারে রিস। এখানে যারা দেখাচ্ছে এগুলো আসবে না, এর মধ্য বরাবর যে ওইটা আসে। ওকে, আর কোনো কাজ নাই, শেষ। এখন নিচে আপনি জাস্ট এই যে বুস্ট পোস্ট নাও, এখানে ক্লিক করব। এখন আমার কার্ড নাই দেখে কার্ড অ্যাড করার কথা বলতে আছে। নেক্সট, কার্ডের নাম্বার সবকিছু দিয়ে সেভ দিয়ে দেবো, রিভিউতে নিয়ে যাবে, শেষ। বুস্ট। তাহলে এক্ষেত্রে বুস্ট করতে হলে আপনাকে আগে পোস্ট করে সাজিয়ে রাখতে হবে, এটাই শুধু এভাবে আমরা বুস্ট করি। এখন এখানে আরেকটা অপশন ছিল মনে হয়, এটা নাই। এই যে যদি আপনার, যেমন আমি আপনাকে দেখাই, এই পোস্টে বাটন অ্যাড করা ছিল না, কিন্তু এই যে বাটন অটো হয়ে গেছে, এই যে দেখেন কেন হয়েছে। ওই যে আমি সেন্ড মেসেজ সিলেক্ট করছিলাম, এই জন্য গোল সেন্ড মেসেজ। আর যদি অটোমেটিক রাখি, মানে ওর মন মতন, তাহলে দেখবেন এখানে বাটন আসে, যে বাটন লেবেল, কি বাটন দিবেন সব এখানে চলে আসে। বুক নাও, শপ নাও, এগুলা। তাহলে অটোমেটিক আমরা দিব না, আমরা মেসেজের জন্য মেসেজ অ্যাড, আর এঙ্গেজমেন্টটাও সেম। শুধু এখান থেকে আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, আর কোনো কাজ নাই। এঙ্গেজমেন্টের অর্থ হলো যে আপনার এই পোস্টে লাইক কমেন্ট শেয়ার আসবে, আর মেসেজ আসতেও পারে, তবে এটার উদ্দেশ্য লাইক কমেন্ট শেয়ার। আর মেসেজারে মেসেজ আসবে, লাইক কমেন্ট শেয়ার ওরকম আসবে না। মানে ওইখানে হলো লাইক কমেন্ট শেয়ার 1-2টা তো আসবেই, স্বাভাবিক, কিন্তু ওটার উদ্দেশ্য মেসেজ, তাই আপনাকে ফেসবুক মেসেজ পাঠাবে। এই এঙ্গেজমেন্ট উদ্দেশ্য হলো আপনার কি দেওয়া, লাইক কমেন্ট শেয়ার আপনার পোস্টে বাড়িয়ে দেওয়া। এখন ওই লাইক কমেন্ট শেয়ারের টার্নে অনেক সময় মেসেজও আসে। তাহলে এভাবে আমরা এঙ্গেজমেন্ট আর হলো যাইয়া বুস্ট পোস্ট, যেটাকে বলা হয় মেসেজ অ্যাড, এই দুইটা অ্যাড আমরা এই অ্যাডস ম্যানেজার দিয়েও রান করতে পারবো, সেম প্রসেসে। এই অ্যাডস ম্যানেজার দিয়েও আমরা দুইটা অ্যাড রান করতে পারবো। আমি আর কি সরাসরি বুস্ট পোস্টটা দেখালাম, যে অনেকে দেখতে চায় এজন্য। এবং এখানে কিন্তু আপনার নতুন করে কোনো ক্রিয়েট মিডিয়া পোস্ট দেওয়ার অপশন নাই, এবং থাকে না, কারণ আপনি তো আগেই চুজ করে এসেছেন যে আমি এই পোস্টটাকে বুস্ট করব, এই পোস্টটাকে, বইটাতে আপনি আগে থেকেই চুজ করে আসছেন। সেজন্য কিন্তু এখানে নতুন ক্রিয়েট অ্যাড এটা লেখা থাকে না। তাহলে আমি এই দুইটাই আবার, এই এঙ্গেজমেন্ট অ্যাড আর হলো মেসেজ অ্যাড, আমি হলো আপনার এই অ্যাডস ম্যানেজার দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি। আপনি যেখান থেকে করেন অ্যাড রান হবে, কিন্তু কোনটা দিয়ে ভালো হবে কোনটা দিয়ে খারাপ হবে সেটা কিন্তু আপনি নিজেই এখন বুঝতে পারতেছেন, আমার কাছে কিন্তু বলা লাগতেছে না। এখান থেকে আমরা কত কিছু দিতে পারতেছি না, তাহলে আমরা কেন এখান থেকে অ্যাড রান করব? এই অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার থেকে আমরা কত কিছু কাস্টমাইজ করে মনের মতো করে সবকিছু দিতে পারছি। তাহলে আমাদের এটা কোনো কাজে আছে? এটা দরকার আছে? কোনো কাজেই দরকার নাই। তাও আমি দেখিয়ে দিলাম। এখন এই সেম দুইটা অ্যাডই আমি এঙ্গেজমেন্ট আর হলো মেসেজ দেখিয়ে দিই কিরকম। এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, অ্যাড এর জন্য এঙ্গেজমেন্ট লেখা, এখানে ক্লিক করবেন।
কারণ এঙ্গেজমেন্টের ভিতরে এগুলো আছে পার্ট আলাদা করে। এবার কন্টিনিউতে ক্লিক করব আমরা। সেম আগের মতো নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মনে করেন আমরা মেসেজ ক্যাম্পেইন করব, তাহলে আমি এই জন্য মেসেজ নাম দিই, মেসেজ ক্যাম্পেইন। এগুলো আমার লাগতেছে না, বলছি ওই দিন, এবি টেস্ট পরে বলবো, আরো পরে। এখান থেকে আমরা ডেইলি বাজেট দিব $3। এই অ্যাডগুলো, এই যে মেসেজ ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট, এই অ্যাডগুলো করে কারা? যাদের ওয়েবসাইট নেই তারা করে এইসব, এই ক্যাম্পেইন গুলো। এছাড়া এই ক্যাম্পেইন কেউই করে না। আপনার ওই ইউএসএ বলেন, ইউকে, ওরা এইসব ক্যাম্পেইন চালায় না কখনোই, কারণ ওদের ওই সময় নাই যে এই পেজে এসএমএস দেবে, ওই রিপ্লাই দিয়া প্রোডাক্ট সেল করা। একমাত্র এই এঙ্গেজমেন্ট মেসেজ অ্যাড গুলো ওরাই চালায় যাদের হলো আপনার ওয়েবসাইট নেই, শুধু একটি পেজ আছে আর এখান থেকে বিজনেস করে, ওয়েবসাইট পারছে এই জন্য। তাহলে আমি এখানে মেসেজ অ্যাডটা রাখলাম, ডেইলি বাজেট 3 দিলাম। এটা কিন্তু বাংলাদেশের জন্য 3, আর অন্যান্য কান্ট্রির জন্য আমি বলেছিলাম যে $10 দিয়ে অ্যাড রান করবো। বাংলাদেশের জন্য আমরা 3 দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কাজ নাই, আমি নেক্সটে যাব। আমরা কিন্তু মেসেজ অ্যাড লিখেই আসছিলাম, এখানে আমরা মেসেজ লিখে রাখি, তাহলে পেজ লাগবে মেসেজ। মেসেজিং, অবশ্যই আমরা মেসেজিং সিলেক্ট করব। এখানে লেখাই আছে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। এখানে আমরা অবশ্যই ক্লিক মেসেজ দিব, অন্য কিছু দিব না। এখন এটা অনেকের, ওই যে আমাদের একটা ওয়েব ট্রাফিক অ্যাড রান করার সময় অনেকের কিন্তু এই লেখাটা ওই যে ক্লিক লেখাটা আসতো না। আমি বলে দিয়েছিলাম আসলে আসলে আপনি যেটা আছে ওটাই থাকবে, আর না আসলে ওটা অটো হয়ে যাবে, আপনার ওটা নিয়ে টেনশন করার দরকার নাই। এটাও সেম পারচেজ। আপনি যখন এখান থেকে এইটা সিলেক্ট করবেন, এখানে যদি আপনি নাও দেখতে পান তাও আপনার ওই অটো মেসেজ অ্যাডই হবে। তাই না দেখতে পেলে কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নেই, এখানে অটো থাকবে, এটাকে আমরা কিছুই করব না। এরপর ফেসবুক পেজ, কলমের মতো চিহ্ন, এখানে ক্লিক করব। কোন পেজে অ্যাড রান করব সেটাকে এখন আগেই সিলেক্ট করতে হবে। পেজটাকে আমি সিলেক্ট করলাম। এখান থেকেও সেম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আপনি কি ইনস্টাগ্রামে মেসেজ চান? না, আমি ইনস্টাগ্রামে মেসেজ চাই না, শুধু ফেসবুক মেসেঞ্জারের মেসেজ চাই। আর যদি আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপ দিবেন। এরপরে এখানে যেভাবে আছে এভাবেই থাকবে। কনভারসেশন তো বুঝছেন মেসেজ মানে কি। এখন এই লেখাটা আসবে, যদি না আসে তাহলে ওই সেম এইটার মতোই, যে বললাম না অটো অটো হবে। এই যে ক্লিক টু মেসেজ যেমন অটো, এই কনভারসেশন যদি কারো না আসে, এটা মনে করেন যে অটো আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে। আমারটা যেভাবে আছে যেভাবেই থাকবে, এটাকে আমরা চেঞ্জ করবো না, কারণ আমরা একজনের সাথে কনভারসেশন করেই আমরা হলো করব। এরপরে আমাদের এখানে এটা লাগবে না, আমরা আগে থেকেই বলে আসছি, এটা চেঞ্জ করাও যাচ্ছে না। ইন্ট স্টার্টেড ইনডেট, আজকে আমরা ইনডেট দিলাম না, এতদিন তো ইনডেট দিয়ে আসছে। আজকে আমরা শুধু স্টার্ট এড দিয়ে অ্যাড রান করবো। মানে মনে করেন আমরা যতদিন অ্যাড চলবে ততদিন খুশি আমরা রাখবো, পরে আমরা এটা যে কোনো সময় অফ করে দিতে পারবো, তাও কিন্তু হবে। আমি এখানে ইনডেট দিলাম না, ইনডেট ছাড়াও অ্যাড রান করা যাবে, নো সমস্যা, কোনো সমস্যা নাই। আর ইনডেট দিলে হবে কি, ওই দিনই অ্যাড অটো অফ হয়ে যাবে। আর ইনডেট যদি আপনি সেট আপ না করে দেন, অনগোয়িং মানে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ম্যানুয়ালি অ্যাড বন্ধ না করবেন। আর যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল রেস্ট্রিক্টেড হয় তাহলে তো অটো অ্যাড বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় থাকে জানো। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড, আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু ফেসবুকে কোনো অ্যাড চলবে না, অটো সবকিছু বন্ধ হয়ে যাবে। অডিয়েন্স সম্পর্কে আরো পরে আমরা ওখানে এখন আসি না, এটা বাদ। আমরা লোকেশন দিই, পিপল বাংলাদেশ, অটো আসতে দিলাম। আমরা এইজ দিই 46, জেন্ডার অল জেন্ডার, ওই ডিটেল টার্গেটিং, এগুলো সব আগের মতো, এগুলো নিয়ে আর নতুন কোনো কাহিনী নাই, এগুলো সেম আগের মতো। আমি যা ডিটেল টার্গেটিং এ আমার ইন্টারেস্টটা দিলাম। এরপরে আমাদের অল ল্যাঙ্গুয়েজ, আমরা তো অল ল্যাঙ্গুয়েজ দিব না, কারণ আমরা বেঙ্গলি দিব আর হলো ইংলিশ আমাদের দেশের জন্য। সেই অডিয়েন্স আগের মতো আমরা প্লেসমেন্ট সবসময়, সবসময় না, আমি যেটা হলো, আমরা আসলে এখন কোথায় অ্যাড রান করতেছি, আমরা আসলে কি শিখতেছি, ফেসবুক অ্যাড রান।
তাহলে আমি সেখানে আসছিলাম, আমরা ইনস্টাগ্রামে এখন আসি নাই। তাহলে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করে ইনস্টাগ্রামকে বাদ দিয়ে দিব। আমরা শুধু ফেসবুকে অ্যাড রান করা শিখতেছি, সেগুলাই থাকবে। আর মেসেঞ্জার, অডিয়েন্স মেনটেন। সে যেখানে আর কোনো কাজ নেই, এরপর আমরা নেক্সট এ চলে যাব। হ্যাঁ, আচ্ছা একটু বড় শুনতেছি। আচ্ছা শোনেন, আর একটা কথা আমি যেটা আজকে বলে দিব, ব্র্যান্ডেড কনটেন্ট সবার পেজে এটা আসবে না। এই জিনিসটাই মনে করেন ব্র্যান্ড এক কথায়। তার মানে ব্র্যান্ড যারা যেরকম ওই রকম লোকদের পেজে আসবে। এখন এরকম মনে করেন না যে আমি ব্র্যান্ড। আমি আসলে এরকম গর্ব করে বলি না, কারণ এরকম বললে অনেক সময় অহংকার ঢুকে যায় ভিতরে। আসলে এইটা বড় বড় পেজে দেয় বেশির ক্ষেত্রে, তাদের অডিয়েন্স বেশি যেসব পেজে, মানে লাইক ওগুলো বেশি। কারণ কি, এটা মানেই হলো যে ওই যে প্রমোশন করা, অন্য অন্য লোকদেরকে আপনাকে টাকা দেবে, আপনার পেজে উইথ করে দিবে, অটো প্রমোশন হয়ে যাবে। এই যে যেমন আমার ধরাই দিচ্ছে, দেখছেন এরকম এই পেজের সাথে এই যে দেখেন এই যে এরকম করে দিয়েছে, এই যে মিস্টার প্রোডাক্টস, মানে ইনি হলো আমার যে রিচ হচ্ছে না, এই যেমন রিচ হচ্ছে 9-2 কে, ওই রকম ওই রকম পাচ্ছে, ব্র্যান্ডেড কন্টেন্ট করে দেয় এরকম। এই যে ওর পোস্টেও দেখা গেছে ওইরকম, আমি তো আর দেখতে পারবো না। এগুলো যে বললাম না আগে ফেসবুক থেকে করতে হয়, তাহলে এগুলা মানুষ প্রমোশন করে এক কথায় টাকা দিয়ে। তাহলে এটা বাদ, এটা কাহিনী টাহিনী বাদ, না আসলে নো টেনশন। এবার আমরা নিচে যাই, আমরা ক্রিয়েট অ্যাড, এটাকে দেখেছি অনেকবার, সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড মিডিয়ায় করে আমরা নতুন করে এই জায়গা থেকে কিন্তু অ্যাড দিতে পারি। এটা আগে অনেকবারই দেখেছি। অথবা আমরা নতুন করে দিলে সুবিধা, টেক্সট, হেডলাইন, টাইটেল, ডেসক্রিপশন দেওয়া যায়। আর আমরা যদি এখান থেকে এরকম নেই, ক্রিয়েট অ্যাড না দিয়ে ইউজ এক্সিস্টিং পোস্ট, এরপরে সিলেক্ট পোস্ট, এই যে পোস্টটা আমি এখানে বুস্ট করেছিলাম না, এটাই আমি আবার এখান থেকে নিয়ে আসতে পারি। কিরকম, ওই যে এক্সিস্টিং পোস্ট দিয়ে এটাকে সিলেক্ট করে আমি কন্টিনিউ করলাম, দেখেন সেম চলে আসবে। এই চলে আসে। এখন আর আমার এখানে কিছুই করতে হবে না, এখানে কিছুই আমার করতে হবে না। কিন্তু এখানে একটা দেখেন কি লেখা আসছে, সেন্ড মেসেজ, কল, লেখাগুলো পড়েন। ধরেন আমি পারি না, কি পারি না, এখন আমি এই ইংলিশ লেখা পড়ে ভুলটা সংশোধন করব। A send message call to action button is required for existing post using the message objective। মানে বলছে এরকম, আপনি যদি অ্যাডে মেসেজ অ্যাড দিতে চান, তাহলে আপনার যে পোস্ট আছে, এই যখন পোস্ট করবেন তখনই আপনি মেসেজ দিয়ে রাখবেন। এখন আমি পোস্ট করেছিলাম, তাহলে আমি এখানে এডিট, এখানে এই যে আমরা এখানে দিয়ে ওই যে পোস্ট করার সময় আমি আসলে মেসেজ অপশনটা দেই নাই। সেটার কথা, যে আপনি যখন পোস্ট করবেন তখনই মেসেজ বার এড করে দিবেন, তাহলে আর এখানে ঝামেলা হবে না। যদি না হয় আপনি এখান থেকে কি করবেন, নিচে যান, এই যে কল টু অ্যাকশন বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন, একটা ম্যাজিক দেখবেন এখন, ও অটো হয়েই গেছে, আর দেখাবো কি, করার আগেই হয়ে গেছে। এখান থেকে আপনি সেন্ড মেসেজ নো বাটনের জায়গায় সিলেক্ট করবেন, এখানে শুধু সেন্ড মেসেজ আপডেট পোস্ট, এখান থেকে পোস্ট অটো আপডেট হয়ে যাবে এখন। মানে আমার এখানে এই যে সেন্ড মেসেজ লেখা শো করবে। এই যে দেখেন এখন আর কিন্তু ওই লেখাটা নাই এখানে। এখন আরেকটা জিনিস দেখাই, আমরা এখান থেকে যখন অ্যাড রান করার সময় আমরা একটা জিনিস দেখিয়েছিলাম, কি জানি, যে গোট মোর মাঝে যদি আমি দেখাই, কি জানি একটা দেখিয়েছিলাম, ওই যে এই যে ওয়েলকাম মেসেজ, এটা এখান থেকে যেমন এডিট করে দিতে পারবেন, এখান থেকেও আপনি দিতে পারবেন। এই মেসেজ অ্যাডগুলো আসলে দুইটার দিক দিয়েই প্রায় পাশাপাশি, শুধু একটু একটু এখানে অপশন আছে ক্রিয়েট নিউ, ওটা না, তো আপনি এই যে স্টার্ট কনভারসেশনের জায়গায় এডিটে ক্লিক করুন, দেখবেন ওই যে এইখানে অপশন আসে, এখানে আছে টেক্সট, টেক্সট ইমেজ, টেক্সট ভিডিও, ওই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আমরা যেভাবে দিতাম ওইভাবেই। আপনি যদি মনে করেন শুধু টেক্সট পাঠাবেন মানুষের কাছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়া, লেখা দিয়ে অ্যান্সার। এখন যদি আপনি মনে করেন না আমি টেক্সট অ্যান্ড ইমেজ দিব, এই যে
তাহলে আপনি দেখবেন যে এখানে অটো ইমেজ দিতে পারবেন। ওই যে মেসেজটা, সরি, এটা হলো গ্রিটিং মেসেজের লেখা। আমি এই যে দেখেন উপরের লেখাটা আসলে আমিও খেয়াল করে না দেখে কিন্তু আমি কিন্তু বুঝি না এটা। আমি ভাবছি এটা। তাহলে এরকম খেয়াল করতে হবে। এটা হলো গ্রিটিং মেসেজটা। এই যে দেখেন এখানে প্রিভিউ আসছে, হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। ইমেজ দিয়েও দেখাতে পারেন অথবা শুধু টেক্সট দিয়েও দেখাতে পারেন, এবং এটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই জিনিসটা এখানেও ছিল। এডিট অপশনে গেলে এই যে আমাদের গ্রিটিং মেসেজটা সেম। এখানে আবার একটা সুবিধা আছে যে নাম্বার দেওয়া যায় এক্সটেনশন হিসাবে। কিরকম, আপনি আজকে আমার পেজে এসে এইটার উপরে ক্লিক করবেন, সবাই করেন না, একজন করবেন। সবাই করলে এটা থাক, এটা এটা করার দরকার নাই, কেউ করেন না কিন্তু এই কাজটা। মানে এই ইমেজটা এখান থেকে ওপেন করেন না কেউ। এখন মানে সবাই আতঙ্কে থাকবে কেন ওপেন করব না। মানে হয় কি, আমরা যখন ফেসবুকে কিছু মেসেজ অ্যাড দেখি, যখন ধরেন এটা একটা অ্যাড, সাপোজ এটাকে আপনি যখন ওপেন করবেন দিয়া মোবাইল দিয়া, নিচে মোবাইল নাম্বার শো করে অটো, যেখান থেকে যে কেউ ক্লিক করে ইজি ভাবে কল দিতে পারে। তাহলে সেটা যদি করতে চান তাহলে আপনি এখানে আপনার বাংলাদেশ লিখে, এখানে নাম্বার দিবেন। তাহলে এই ফিচারটা কিন্তু এখানে ছিল না, আরো কয়েকটা ফিচার ছিল না যেগুলো কিন্তু এইখানে ছিল। নাম্বারটা দিয়ে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন কি দিবেন, এই অ্যাড এর জন্য কিন্তু এটা। এখানেও আমরা যেটা দেখেছিলাম এটা কিন্তু এই অ্যাড এর জন্যই। আমার এগুলা লেখাগুলো অটো আসছে কেন, আমার ওই পেজে আগে সেট আপ করা ছিল একমাত্র এই পোস্টের জন্য। এই পোস্টে এই অ্যাডটা যেটা হবে সেটা, সেগুলো আপনি এখানে লিখে অ্যান্সার দিয়ে এখান থেকে সেভ দিবেন। ধরেন আমি দিলাম। এইখানে কিন্তু আরেকটা ঝামেলা হবে, আমি যেটা ঝামেলাটা জানি এবং আপনার দেখিয়ে দিচ্ছি, যে অনেকে এখান থেকে এলোমেলো করে ফেলবে। সেভ তো হবে কিন্তু এখন তো হচ্ছে না। কি হইলো, নাম্বার কি আমি দিয়েছিলাম, ও নাম্বার দেই না দেখে আমার সেভ হয় নাই। আমি কিন্তু বুঝতে পারি না, দেখছেন। এই জন্য এরকম উপরে নিচে যাবেন, মানে এরকম মানুষের ভুল যেগুলো সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি। এখানে সেভ দেওয়ার পরও কিন্তু আমার জিনিসটাই হয়নি, চলে যায়নি। পরে আমি দেখলাম যে আমার এখানে একটা রেড কালার দিয়ে দেখাচ্ছে। এবার আমি সেভ এন্ড ফিনিশ দিই, এবার দেখেন চলে আসছে। এখন যে কাজটা হতে পারে, মেসেজ টেমপ্লেট এটাকে বলা হয়। আপনি এইমাত্র যেটা বানালেন সেটাই সিলেক্ট করে দিবেন। আমার এখানে এতগুলো বানানো আছে বলতে কি, এই সবগুলো হলো আমি ক্লাস প্র্যাকটিস পারপাস দেখিয়েছিলাম। এখন আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে, কিন্তু আজকে যেটা বানানো সেটা মাত্রই সিলেক্ট করে দিব। এটাকে ডুপ্লিকেট প্রিভিউ মেসেঞ্জার যদি ক্লিক করি তাহলে এটা দেখায় না, মোবাইল দিয়ে দেখাবে, এছাড়া দেখাবে না। ওকে, এটাকে আমি এডিট না, এটা ডিলিট করা যায় না। এডিট অপশনে যাইয়া দেখি তো এটা এতগুলো আর লাগতেছে না। এটা দেখি তো প্রিভিউ মেসেজ দেখায় কিনা। ওই যে হয়ে গেছে অলরেডি আমার পেজ এসএমএস, মানে আমি এসএমএস দিচ্ছি নিজে। কিভাবে দেখবেন, এই যে দেখেন, এই যে আমাকে দেখাচ্ছে, এই যে হাই প্লিজ লেট আস নো হাউ আর ইউ। এখানে কোনো ইমেজ দেই নাই দেখে এরকম আসছে, মানে আমি একা একা আমাকে দেখাচ্ছে প্রিভিউ যেটা। তাহলে এটা ডিলিট করা যাচ্ছে না, মেবি ডিলিট করা অপশন আমি পাচ্ছি না খুঁজে, এখানে থাকার কথা। যাই হোক, এমনি নাম চেঞ্জ করতে পারবেন, এই যে টেমপ্লেট। তবে 3টের বেশি কোশ্চেন শো করে, এটা আমরা জানি সবাই। ডিলিট করা যাচ্ছে না, পরে আমরা দেখবো ডিলিট করা পাই নাকি, আমার ডিলিট করা দরকার তো। তাহলে আমার এখানে আর কোনো কাজ নাই। এখন আমার কাজ কি, জাস্ট আমি পাবলিশে ক্লিক করে দেবো, তাহলে আমার ফেসবুকে মেসেজ অ্যাড হয়ে গেল। এটা আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দেখিয়েছি, মানে ইউজ এক্সিস্টিং পোস্ট বলতে আমার পেজ থেকে সরাসরি নিয়ে আসা। এখানে আমি আর একটা জিনিস আজকে দেখিয়ে দিই, ওইটাও আমার দরকার আছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। ইউজ এক্সিস্টিং বাদ, এই যে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা দিয়ে কেউ কখনো অ্যাড রান করবেন না। মকআপ কি জিনিস, এটা হলো মূলত যারা গ্রাফিক ডিজাইনার এরা একটু আইডিয়া পাবে, আর এটা আমাদের দরকার নাই, এটা আমাদের বাদ, এটা আমরা শিখবো না, এটা লাগবেও না, কোনো কাজেও না। আমরা হয় ইউজ এক্সিস্টিং পোস্ট অথবা ক্রিয়েটেড যাওয়ার পর আজকে আরেকটা জিনিস দেখাবো, এটা আমরা দেখেছি না, সিঙ্গেল ইমেজ অর ভিডিও।
আচ্ছা, এটা কালকে দেখাবো না, এই অ্যাডটা আবার এই কাজে লাগে কম, অন্য কাজে ভালো লাগে। এই যে ক্যারোজেল, বুঝছেন কি কারণে মেসেজ অ্যাডের মধ্যে, কারণ ক্যারোজেল মেসেজ অ্যাড কেউ দেয় না, বুঝছেন। এটা আমি নেক্সট সোমবারে দেখিয়ে দিব। অনেক আজকে এটার ভিতরে ঢুকিয়ে দিলে প্যাস লেগে যাবে। ক্যারোজেল কি কি করে মক মকআপ রে আবার কেউ মেকআপ মনে করেন না, তাহলে তো প্রিয় জিনিস হবে সবার, বুঝেন না? যদি কেউ মনে করে মেকআপ আমার, এজন্য মকআপ, আসলে মকআপ হলো সবকিছু সাজানো গোছানো একবার থাকে, ওই মেকআপই মনে করেন এক কথায়, মেয়েদের মেকআপ আর ছেলেদের মকআপ, বুঝছেন? আমাগুলো মকআপ, এদের মেকআপ, আমাকে মকআপ শর্টকাটে সব হয়ে যাবে এরকম। তাহলে আমাদের এই মেসেজার, আমরা এখন সেম আর একটা, এখানে আমরা অ্যাড রান করা দেখেছিলাম না, কি অ্যাড জানি, এঙ্গেজমেন্ট অ্যাড, এঙ্গেজমেন্ট। তাহলে এই দেখেন, আমরা কিন্তু এখন এখান থেকে আমরা কিন্তু এখানে অনগোয়িং দিয়েছিলাম, কোনো ইন ডেট দিয়েছিলাম না। তার মানে আপনি এই অ্যাডটা অনেকদিন চলার পরে এটাকে এরকম ক্লিক করে অফ করে দিতে হবে। এখন আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করব, মানে কি, যেটাই হলো আপনার কি আসবে, ভিউ, সরি, লাইক কমেন্ট শেয়ার। তাহলে এঙ্গেজমেন্টে ক্লিক করব আমি, এরপরে নেক্সটে ক্লিক করে দেই, কন্টিনিউ করে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট সবকিছু থাকবে। আমরা এখানে বাজেট দিব, আমাদের বাজেট যত বাংলাদেশ বা যেটাই হোক, আমি জাস্ট এখন দিয়ে দেখাচ্ছি, কারণ একই জিনিস 100 বার দেখবেন আপনি, এরকম দেখবেন যে আরো 3-4 ক্লাস এরকম দেখতেই থাকবেন একই জিনিস। নেক্সট। এখন এখানে এখানে কিন্তু কাহিনী আপনার, কাহিনীটা হলো যে প্রথম আছে গেট পিপল টু ওয়াচ এ ভিডিও, যদি আপনার পোস্ট ভিডিও রিলেটেড ইভেন্ট হয় তখন এটা সিলেক্ট করবেন। ওয়েবসাইট মানে কি, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট, মানে আপনার ওয়েবসাইটে যাবে। এঙ্গেজমেন্ট জিনিসটা কি, এটা আমি কিন্তু বলেছিলাম কবে জানি, আবারও বলি। এই পোস্ট, এই পোস্টে আমার দেখাচ্ছে না এঙ্গেজমেন্ট, তার মানে হলো কি, একজন লোক এই পোস্টটা 10 সেকেন্ডের বেশি এরকম দেখেছে দাঁড় করিয়ে, তার মানে 124 জন মাত্র লোক মাত্র এই পোস্ট 10 সেকেন্ডের বেশি দেখেছে, তাহলে সেটা এঙ্গেজমেন্ট কাউন্ট হয়। রিস্ক কি আমি বলেছিলাম, আর বলতাম না এখন, কিন্তু ইমপ্রেশন আপনি এখানে দেখতে পারবেন না। রিস, তার মানে 4299 জন ইউজার লোকের কাছে এই পোস্টটি সামনে গিয়েছে। ওই 4299 জন লোকের মধ্য থেকে 124 জন লোক হলো 10 সেকেন্ডের বেশি দেখেছে এই পোস্টটি, এই জন্য এটা এঙ্গেজমেন্ট হয়েছে। আর 4000 লোক এরকম সামনে আসছে, কিন্তু তারা 10 সেকেন্ডের কম দেখেছে, এই জন্য এঙ্গেজমেন্ট হয় না। কিন্তু ওটা তো রিচ কাউন্ট হবে, রিচ মানে সামনে আসলেই রিচ কাউন্ট, যেমন এটাই 648 জন মানুষ দেখেছে, 7000 রিচ হয়েছে, এগুলো কিন্তু অর্গানিক সব, মানে পেজে পোস্ট করার, অ্যাড রান করার পরও তো আপনি এখানে এসে রেজাল্ট দেখতে পারবেন সবকিছু। আর এখান থেকে যদি আপনি বুস্ট পোস্ট করেন, তাও আপনি এইখানে এসেই জমা হয়, এই যে অ্যাডস ম্যানেজার আছে না, এখানে এসেই জমা হয়। তবে ওইটা জমা হবে একমাত্র যখন এখান থেকে পাবলিশ হবে তখন, এর আগে হবে না। এই বুস্ট পোস্ট নাও এখানে ক্লিক করে যখন পাবলিশ হবে, এখন তো পাবলিশও হয় নাই, এখন কিন্তু আমার এটা এখানে আসবে না কোনোভাবেই, এই যে অ্যাডস ম্যানেজারের মধ্যে, কারণ আমি পাবলিশ করতে পারি নাই। আচ্ছা, এখন যেটা আমি বলতেছিলাম, এখান থেকে লেখা পড়লে এখন বলছে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ, এখানে আমরা সিলেক্ট করব কিসের জন্য, আমাদের পোস্টে লাইক কমেন্ট শেয়ারের জন্য। অ্যাপের নেওয়া যায়, ওয়েবসাইট, এরপর ভিডিও নেওয়া যায়, এগুলা। তাহলে আমরা পোস্টের জন্য নিচ্ছি, এখান থেকে আপনি আপনার পেজটার নামটা সিলেক্ট করে সার্চ দিয়ে সিলেক্ট করে দিবেন, ওকে। কিন্তু কাজ তো অন্যরকম হয়ে গেছে, এখন দেখলাম আবার এখান থেকে তো লাইক কমেন্টেরই আসতেছে না, এটা অন্য চলে আসছে, অন্যটা। আমি তো এটা দেখেই বুঝে গেলাম এটা। আচ্ছা, আরেক একটা জিনিস একটু আমি জাস্ট একটু দেখে নিই। তার মানে হচ্ছে যে এখান থেকে আপনি ই পাচ্ছেন না,
আপনার দাঁড়ান আমি একটু দেখে এটা চেঞ্জ করা দাও। আপনার হবে না, পোস্টে লাইক কমেন্ট শেয়ার আপনি এইখান দিয়ে অ্যাড ডান করে নিয়ে আসতে পারবেন না। এই ফিচার এখন নাই এখানে, হবে না। আমি আবার একটু গিয়ে দেখি, ক্যাম্পেইন অবজেক্টিভ, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট, তার মানে আপনি এই অ্যাডস ম্যানেজার দিয়ে তাও একটু দেখি, আমি ট্রাই করে দাঁড়ান। যে আমরা আবার পেয়েছি, আমি জিনিসটা খুঁজে সেম আগের মতোই করবেন, বুঝছেন? যে হবে এবার, মানে পার্ট পার্ট করে আলাদা করে দিয়েছে তো এজন্য খুঁজে পাওয়া যায়নি। আমরা আগেরটাই, আমি আগের ক্যাম্পেইনটাই যাচ্ছি, আগে আমরা যেভাবে যা দিয়েছিলাম সেম ওইখানেই যাচ্ছি, এঙ্গেজমেন্ট নেক্সট এখানেই যাচ্ছি। তবে এই লেখাটাই করতে হবে, এই লেখাটা নিচেরটা খেয়াল করে পড়ে নেই, আমি শুধু এই ভিডিও পর্যন্তই পড়েছিলাম। গেট পিপল টু, তার মানে ওই ছাত্র আর স্টুডেন্ট এক কোয়ালিটি হয়ে যাচ্ছে। কি কারণে, ওই স্টুডেন্ট কিছু আছে আমার ওই নিচের ছোট লেখাগুলো পড়ে না, না পড়িয়া বলে যে ভাই দেখি না, পরে ওই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া লাগে, তখন বলে ভাই সরি ভুল হয়েছে। তা আমার অবস্থাও সেম হয়েছে, চোখের উপরে ঘুম। গেট পিপল টু ওয়াচে আমি ভিডিও পর্যন্ত পড়েছি, পরে আর পড়ি নাই, বুঝছেন? তখন আমি ভাবছি যে এটা ভিডিও ভিউর জন্য, আসলে এটা ভিডিওর জন্য না, পোস্টের জন্য আবার ইভেন্টের জন্য, তিনোটার জন্যই। এটা তো ওয়েবসাইটের জন্য, এটা অ্যাপের জন্য, আর এটা আবার আলাদা। তাহলে আমরা মূলত আসছিলাম আমাদের একটা পোস্টে কি জানি লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর জন্য। তাহলে আপনাকে এই জিনিসটা সিলেক্ট করতে হবে অন ইউর অ্যাড, এই যে গেট পিপল। এই জন্য ছোট লেখাগুলো একটু খেয়াল করে পড়বেন। ছোট লেখাটা যদি আমি ওই সময় একবার দেখতাম তাহলে আমার 10 মিনিট লস করা লাগতো না আপনাদের, এবং এক চান্সে বুঝে যেতেন। আগের সবকিছুই সেম আছে। মেসেজের জন্য আমরা গেছিলাম, মেসেজের জন্য এখন আমরা যাচ্ছি পোস্টে লাইক কমেন্ট নিয়ে আসার জন্য অন ইউর অ্যাড, এখানে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে অপশন আছে এঙ্গেজমেন্ট টাইপ, মানে আপনি আর কি এই এঙ্গেজমেন্ট জিনিসটা নিয়ে আসতে চাচ্ছেন কি ভিডিওতে না ইমেজে? কেন কেন একা হাসে কেন? আচ্ছা দেখেন, তাহলে আমাদের অন ইউর অ্যাড এখানে এটা সিলেক্ট করে এঙ্গেজমেন্ট টাইপ, আমরা যদি ভিডিওতে এঙ্গেজমেন্ট নিতে চাই, ভিডিও ভিউ নিতে চাই, তখন কিন্তু এটাকে সিলেক্ট করতে হবে। আপনাকে আমি আরেকটু জিনিস ক্লিয়ার করে দিই। এখানে যদি আমরা যাই, এখানে কিন্তু আলাদাভাবে ভিডিও ভিউর জন্য কোনো নাই, এঙ্গেজমেন্ট এটা দিয়েই কিন্তু এটার ভিতরে ভিডিও ভিউর অপশনটা আছে, ওই যে দেখেন ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট কনভার্সন। তাহলে এটার ভিতরেই আছে কিন্তু এটা ভিডিও। এখন আপনার কথা হলো যে আপনি কি চাচ্ছেন, মূল উদ্দেশ্য আপনার ফেসবুক পেজের ভিডিওর ভিউ না না আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার, আপনি কোনটা চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে আগে ডিসাইড করতে হবে। তাহলে আপনি অন ইউর অ্যাড ভিডিও ভিউ না, আমি চাচ্ছি কি পোস্ট এঙ্গেজমেন্ট, মানে কি লাইক কমেন্ট শেয়ার, ভিডিও ভিউজ দিলে আপনার ভিডিওতে ভিউ হবে। আর আপনি যদি ইভেন্ট রেসপন্স দেন, তাহলে ওই যে বললাম যে আপনার ইভেন্ট যারা পেজ থেকে আমরা তৈরি করতে পারি না, এখান থেকে আমরা তৈরি করে ইভেন্ট বানিয়েও করতে পারবো, ওইটা রেসপন্স নিয়ে আসতে পারবো। আমি আগে এঙ্গেজমেন্টটা দেখাই।
কই গেল? এই যে ইভেন্ট রেসপন্স, ভিডিও ভিউ তো মানে জাস্ট পোস্ট, আপনার ভিডিওস এড করে দিবেন। আর পোস্ট এনগেজমেন্ট মানে আপনার ফটোতে যে পোস্ট করবেন ওটা লাইক কমেন্ট শেয়ার নিয়ে আসার জন্য। এই অ্যাডটা কিন্তু বাংলাদেশে হিউজ চলে। এই যেটা আজকে নিয়ে ক্লাস করতেছেন এটা পুরো বাংলাদেশীদের জন্য খুবই জনপ্রিয়। এই অ্যাড বাংলাদেশী, এটা ছাড়া কোনো অ্যাডই চালায় না বাংলাদেশটা তেমন। এজন্য কিন্তু আমি ঘুম চোখেও ধীরে ধীরে দেখাচ্ছি। তাহলে এই পোস্ট এনগেজমেন্টটা হবে আপনার ইমেজ লাইক কমেন্ট শেয়ারের জন্য, ভিডিও ভিউ দিলে আপনার ভিডিও ভিউ। জাস্ট পার্থক্য একটাই, লাস্টে গিয়ে আপনার ভিডিও ভিউ সিলেক্ট করা থাকলে ভিডিও দিবেন, পোস্ট এনগেজমেন্ট সিলেক্ট করা থাকলে আপনি ইমেজ দিয়ে যে পোস্ট ওইটা দিবেন। আর ইভেন্ট রেসপন্স সিলেক্ট করা থাকে লাস্টে গিয়ে আপনি ইভেন্ট নতুন ভাবে তৈরি করবেন, যারা পেজ থেকে ইভেন্ট তৈরি করতে পারেন না। আর যাদের পেজ থেকে ইভেন্ট তৈরি করার অপশন আসে তারা ইউজ এক্সিস্টিং দিয়ে সেটা সিলেক্ট করবেন। একই কথা কিন্তু 100 বার বলতেছি। পোস্ট এনগেজমেন্ট সিলেক্ট করলাম, এগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করব না। অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, অথবা যদি কেউ নাও আসে অটো আসবে মনে করবেন। এবার আমরা নিচে যাই, একই স্টার্টিং ডেট, বাজেট, এই অডিয়েন্স লাগে না, লোকেশন বাংলাদেশ, আমাদের বয়স দিই, আমাদের বাবা, তাহলে আমরা এখান থেকে আমাদের যে এইজটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিব, কত, 18 থেকে 40। অল জেন্ডার, ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং আপনি যেটা দিয়ে দিবেন সেটাই। মনে করেন যে আমি দিলাম কি, যে যারা ফাইবার ইন্টারেস্টেড, ফাইবার সিলেক্ট করে দিলাম। এরপরে এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। এখান থেকে যখনই অ্যাড রান করবো, যখনই আমরা এই জিনিসটা পাবো, ডিটেল টার্গেটিং এর এই যে পিপল, এটাকে অবশ্যই আমরা টিক চিহ্ন দেবো। এবার আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া সেম আগের মতোই আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে যাচ্ছি। আর যদি আমরা ইউএসএ তে করতাম তাহলে ইউএস এর ইংলিশ দিব। অডিয়েন্স সেম। প্লেসমেন্ট আমরা এটাকে ম্যানুয়াল করে দিব, ম্যানুয়াল করে দিয়ে ইনস্টাগ্রাম উঠিয়ে দেবো, কারণ আমরা ইনস্টাগ্রামে চাই না। পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, আমি কিন্তু প্রথমেই বলে আসছিলাম যে আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার আসবে, আপনার মেসেজ আসবে, সেজন্য মেসেজের এখানে আপনি টিক চিহ্ন দিতেই পারবেন না। আর ইনস্টাগ্রাম আমরা কি উঠিয়ে দিলাম। এখানে আর কোনো কাজ নেই, আমরা নেক্সটে যাব। এবার আমাদের কি কাজ দেখেন, কি জানি এখানে ধরছে, ইউর অ্যাড ইজ ইনকমপ্লিট। যাই হোক, এখানে ইনকমপ্লিট আসুক, আমি আগে এটা কমপ্লিট করি। ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাড মানে কি, সেম আগের মতো ইমেজ এগুলো দিতে পারবেন। আর ইউজ এক্সিস্টিং পোস্ট মানে আপনি যে পোস্টটাকে সিলেক্ট করবেন সেটা দিতে পারবেন। এখানে আরেকটা জিনিস আপনাকে দেখাবো একটু পরে, এখনই দেখাই শোনেন। আমরা বলছিলাম না যে একটা ইমেজ তো সারা জীবন দিয়েছে, আজকে ধরেন 40টি ইমেজের অ্যাড রান করাবো, এজন্য আমি পোস্ট দিয়ে রেখেছি। এই যেখানে কয়টা ইমেজ আছে, 40টা। এই 40টি ইমেজ যদি আপনি একসাথে অ্যাড রানে দেখাতে চান তাহলে এই সেম আমার মতো আগে থেকে এরকম পোস্ট দিয়ে রাখতে হবে। কারণ কি, এখানে কিন্তু ক্রিয়েট যে অ্যাডটা ছিল আমাদের, ইউসের ক্রিয়েট অ্যাড, এখানে কিন্তু আপনি 40টি ইমেজ দিতে পারবেন না। এখানে একটা ইমেজই এই যে সিঙ্গেল ইমেজ দিয়ে করা যায়। তাহলে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট দিই, সিলেক্ট পোস্ট দিই। আমি এই 40টা সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম। দেখেন এখানে আমার এই 40টি ইমেজ চলে আসবে, এই যে দেখেন, দেখছেন চলে আসছে, 40টি ইমেজ চলে আসছে না? তাহলে এটা তো আমাদের এঙ্গেজমেন্ট। এখানে কিন্তু মেসেজ, আপনি যদি বাটন দিতে চান তাহলে আপনি এখান থেকে ক্লিক করে যে বাটন সিলেক্ট করে দিতে পারেন। কারণ কি, এঙ্গেজমেন্ট আমার লাইক কমেন্ট শেয়ার, এর পাশাপাশি যদি আমার এরকম একটা দুইটা মেসেজ আসে, অসুবিধা কোথায়? আমার তো অসুবিধা নাই, কিন্তু উদ্দেশ্য লাইক কমেন্ট শেয়ার। আর আপনি না দেওয়ার ইচ্ছা থাকে নো বাটন দিয়ে দিলেন। আমি আসলে এটা আমার পোস্টটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, দেখবেন এখানে আমি রিফ্রেশ দিই, এখানে বাটন চলে আসছে মেসেজের, ওইখানে দেওয়ার কারণে এই যে সেন্ড মেসেজ বাটনটা চলে আসছে।
তাহলে আমার চলে আসলো এই যে সেন্ড মেসেজ। এখন এখানে মেসেজ আবার এডিট করা যায়, কিন্তু আমার তো উদ্দেশ্য মেসেজ না, আমার উদ্দেশ্য কি ছিল, এই যে দেখেন মেসেজে গিয়ে আমি এগুলো সব টুকটাক টুকটাক করে চেঞ্জ করতে পারবো। ওকে, একই জিনিস। এখন নিচে গিয়ে আর কোনো কাজ নাই, পাবলিশ করলেই হবে। এই সেম অ্যাড আপনি কিন্তু এঙ্গেজমেন্টের জায়গায় মেসেজও রাখতে পারেন। তখন মেসেজ আসবে, আপনি 40টি ইমেজ ইউজ করতে পারেন, সমস্যা নাই। এবং আমরা কি বলছিলাম, এবার আর একটা জিনিস আমরা একটু দেখি। আমি এই জায়গাটা শুধু চেঞ্জ করবো, যে পোস্ট এঙ্গেজমেন্টের জায়গায় ইভেন্ট রেসপন্স, দেখি যে এখান থেকে ইভেন্ট করা যায় কিনা। এটা করলাম, আর বাকি সবকিছু সেম। এবারে এঙ্গেজমেন্টে যাই, যাওয়ার পরে এই যে এখান থেকে আপনি ইভেন্ট করতে পারবেন, দেখছেন এই যে ফেসবুক, এখান থেকে আর কি এই যে মিডিয়া টেক্সট অথবা ইভেন্টের লিংক। তার মানে এখান থেকে আপনার ইভেন্ট করার অপশন নাই, এখান থেকে ইভেন্ট করার অপশন আপনার নেই। আপনার পেজ থেকেই আগে ইভেন্ট করতে হবে। এখান থেকে ইভেন্ট করার পরে প্রত্যেকের ইভেন্টের একটা লিংক থাকে, ওই লিংক আপনি হলো যে লিংক আসবে সেই লিংকটা আপনার এখানে দিতে হবে, ইভেন্ট যারা করবে এই যে এখানে, অথবা এন্টার ইওর ইভেন্ট নেম অথবা ইভেন্টের ইউআরএল। এখানে আপনি ইমেজ দিয়ে সেটা শো করাতে পারবেন, ইভেন্টের কাজ অত আসবেও না কিছু না। তাহলে আমরা কি কি শিখলাম, যে এই যে বুস্ট, বুস্ট আমি তো আর লিখবো না, এটা জাস্ট দেখিয়ে দিলাম। এক কথায় আমরা শিখছি ফেসবুক মেসেজ অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, আলাদা আলাদা ভাবে। এখন এখানে আপনি যদি এখান থেকে এই দুইটাই করে এঙ্গেজমেন্ট সিলেক্ট করে চাইলে এগুলো করতে পারেন, সমস্যা নাই মেসেজ। তাহলে আমাদের মেসেজ আর এঙ্গেজমেন্ট গেল। এবারে আরেকটা জিনিস আপনাকে দেখাবো, তারপরে শেষ করে দিব। এটা আমি দুই জায়গা থেকে এটাও দেখাবো। এখানে আমরা একটা জিনিস দেখবো, দেখি যে আমার পেজে পাই কিনা সরাসরি। আমরা আজকে বুঝবো, এই যে দেখেন এই যে পেয়ে গেছে আমি। প্রমোট আর বুস্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে লেখা আছে বুস্ট এ পোস্ট, আর প্রমোটটা লেখা পুরো পেজের উপরে। তার মানে কি, প্রমোট করা হয় সম্পূর্ণ পেজকে নিয়ে, পেজের জন্য। আর বুস্টে পোস্ট মানে একটা পেজে পোস্ট দেওয়া থাকবে, ওইটাকে আপনি বুস্ট করতে পারবেন, যেটাকে আমরা ফেসবুক মেসেঞ্জার এগুলো বলে আসছি। এক কথায় প্রমোট করা হয় পেজে লাইক নিয়ে আসার জন্য, আর বুস্ট করা হয় লাইক নিয়ে আসার জন্য না, প্রোডাক্ট সেলের জন্য, মেসেজের জন্য। এঙ্গেজমেন্ট ওই যে বললাম লাইক কমেন্টের এঙ্গেজমেন্ট, পোস্ট এঙ্গেজমেন্ট ওইখানে কিন্তু আমি বলেছি মানে একটি পোস্টে লাইক কমেন্ট শেয়ার। আর প্রমোট জিনিসটা হলো যে আপনার পেজে কি নিয়ে আসবেন, লাইক নিয়ে আসবেন। যাদের এখানে প্রমোট লেখাটি আসবে না, তারা এই যে ক্রিয়েট নিউ অ্যাড লেখাটি আসবে, এখানে ক্লিক করে আপনি প্রমোট অপশন পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করি, আপনাকে দেখাবো ক্রিয়েট এ নিউ অ্যাড। তার মানে বুস্ট আর প্রমোট সম্পূর্ণ আলাদা। প্রমোট মানে শুধু পেজে লাইক নিয়ে আসার জন্য, আর বুস্ট এগুলো সেলের জন্যই করা হয়, অথবা কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার, কোনো পোস্টে এসএমএস নিয়ে আসার জন্য। তাহলে আমি এই প্রমোটে ক্লিক করব না, যাদের প্রমোট লেখা আসবে তারা সরাসরি প্রমোটে ক্লিক করবেন, কারণ প্রোফাইল টাইপের পেজে মেবি প্রমোট লেখা আসে না। দেখি তো, আপনার এই সেমটা জিনিস এখান থেকেও কিন্তু আপনি করতে পারবেন, আমি তাও এখান থেকেও দেখিয়ে দিই। না, এখানে আপনার পেজে গেলাম, এখানে প্রমোট লেখা আপনি পেজে পেজে আছে, একই তো কথা। প্রমোট পেজ একই ফিচার, একই, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড, ওখানে গিয়েও আমার একই করতে হবে। তাহলে আমি ওখান দিয়েই দেখাই। তাহলে আমি আমার পেজে যাই, পেজে গিয়ে প্রমোটে ক্লিক করি, তারপরে ক্রিয়েট নিউ অ্যাড। আর সহজ হয় সবচেয়ে আরো, এটাই ক্লিক করলে ক্রিয়েট নিউ অ্যাড একেবারে চলে আসে, কোনো ঝামেলাই নাই, আরো ইজি। এখন আমরা কোনো টেনশনই নেই, একবার ডাইরেক্ট চলে আসবে ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করে। আর আপনি যদি এভাবে না নিয়ে আসতে চান, তাহলে যে প্রমোট নাওতে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট নিউ অ্যাড, একই জায়গায় আসছে। গোল, আপনার উদ্দেশ্য কি, গেট মোর পেজ লাইক,
আমার পেজে লাইক দরকার। এই যে গেট মোর পেজ লাইক, কল হইলে কল, আপনার লোকেশন প্রমোশন করতেও পারবেন, প্রমোট ইউর বিজনেস লোকালি, যে লোকেশন প্রমোশন এটাকে বলে। গেট মোর ওয়েবসাইট, আমি পেজের লাইক দরকার, গেট মোর পেজ লাইক এত। সব ইমেজের সাইজ কিন্তু ওইটাই 1080 ইন্টু 1080। আপনি যদি এক্সিস্টিং পোস্টও ইউজ করেন, এক্সিস্টিং পোস্ট, তাহলে যখন আগে পোস্ট দিবেন পেজে, তখন পোস্টের ইমেজটাও দিবেন 1080 ইন্টু 1000। যেমন এই যে এটার সাইজ কিন্তু 1080 ইন্টু 1080। যে আমি এটা চাইলে যে কোনো সময় অ্যাড রান করাতে পারি, কারণ আমি ওইভাবে। কিন্তু এগুলোর যে ইমেজ, এগুলো কিন্তু একটার সাইজ 1080 ইন্টু 1080 না। কারণ কি, এগুলো একসাথে 40টা। আপনি যদি একসাথে এরকম 40টি ইমেজও দেন, সবগুলোর সাইজ দিবেন 1080 ইন্টু 1080। 100 ইমেজ দিলেও 1080 ইন্টু 1080। তাতে আপনি এখান থেকে করেন আর অ্যাড ম্যানেজার থেকে যেখান থেকে করেন একই। এখন আমাদের গেট মোর পেজ লাইক, এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ ইউজ এ পোস্ট সিলেক্ট করব আমরা, যদি এই পোস্ট না দিতে চাই। যেমন আমি এখান থেকে এগুলো দিয়েও লাইক নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এটা নিতে চাই, ইউজ এ পোস্ট, সাপোজ ওই যে 1080 ইন্টু 1080, দেখবেন এখানে একটা লাইক বাটন শো করবে। এই যে দেখছেন লাইক, লাইক বাটন শো করতেছে না অটো। আর এখানে এই যে লেখাগুলো অটো আসছে কেন, ইউজ এ পোস্ট দিয়েছিলাম আমি এই কারণে। মানে ইউজ এ পোস্ট তো বুঝেন কি, এক্সিস্টিং পোস্ট। আর আপনি যদি এটাকে বাদ দিতে চান, যে নতুন করেও এখানে আবার করা যায়, এটা শুধু এখানে আবার এই প্রমোটের জন্য এই অপশনটা আছে। মানে এখান থেকে আপনি আবার ইমেজ চেঞ্জ করতে পারবেন এডিট করে। এই যে এডিট অপশনে গিয়ে চুজ ইমেজ করে আপনি আবার করতে পারেন। আর এখান থেকে অবশ্যই আমরা লাইক পেজ বাটন দিয়ে দেব। আমি যদি এটাকে একটু কেটে দিই, ইউজ পোস্ট না দেখি অন্যটা দেখাই, সাপোজ ক্রিয়েট নিউ পোস্ট, চেঞ্জ, গেট মোর পেজ লাইক, এখানে আপনার ইমেজ কভার ফটো অটো আসে। আর এই যে লেখা, তবে আপনি যখন কোনো পেজ প্রমোট করবেন লাইক নিয়ে আসার জন্য, তখন এরকম এক লাইনের লেখা দিবেন। মানে কি, সি মোরে ক্লিক করে যেন লেখা দেখা না লাগে। যেমন এখানে সি মোরে ক্লিক করে লেখা দেখা লাগতেছে আমার, ওই লেখা কেউ পড়বেই না। আর আপনার যদি এরকম এক লাইনে লেখা থাকে যে আমার পেজ ফলো দিয়ে রাখতে পারো, এটা আপনি লাইকে বলতে পারবেন, সমস্যা নাই। যে আমি এখানে দিলাম যে আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং যারা শিখতে চাও ইন্টারেস্টেড, তারা আমার পেজে লাইক দিয়ে রাখো এখানে। তখন তারা কি করবে, এটা এক লাইনে লিখলে লেখাটা তাদের এরকম এক চান্সে দেখা যাবে এবং তারা ভালো লাগলে লাইক দিবে। আর ইমেজ কিন্তু আমরা এখান থেকে এডিট অপশনে গিয়ে চুজ ইমেজ গিয়ে আমরা কি করে দিব, 1080। নিচের সেম অপশন, ওই যে পিপল হু চুজ থ্রু টার্গেটিং, কলম চিহ্ন দিয়া লোকেশন অডিয়েন্স সবকিছু আপনি দিতে পারবেন, আর কোনো ই নাই। তারপরে আবার নিচে আছে যে এখানে আবার ওই যে সুবিধা আছে, রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি একটা আছে। তখন আবার ডেইলি বাজেট, এখান থেকে আপনি চেঞ্জ করে টোটাল বাজেট, এটা প্রমোটে করা যায়। তাহলে আপনি এখান থেকে এই যে সরি ডেইলি বাজেট হলো এইটাই থাকবে, যে রান অ্যাড দিস কন্টিনিউয়াসলি করলে ডেইলি বাজেট হয়। আর যদি ইনডেট দেন তখন টোটাল বাজেট। তাও টোটাল নাই তো এখানে। হ্যাঁ, এই করলে টোটাল বাজেট না, পার ডে। এখানে টোটাল বাজেট তো আসার কথা ছিল, ডেইলি বাজেট এটা চেঞ্জ করা হয় না। না দেখি তো, হবে না বুঝছেন, এখানে ডেইলি বাজেটই হবে, এখানে কোনো টোটাল বাজেট নাই। এই জায়গা থেকে আর কি, এই যে বুস্ট পোস্টের এখান থেকে আপনি এটাকে কয়দিন আনবে, 10 দিন। যদি আপনি স্টার্ট আর ইনডেট দিতে চান, তখন আপনি এটাকে সিলেক্ট করবেন। আর যদি মনে করেন সারা জীবন চলতেই থাকবে, যখন খুশি বন্ধ করবো এটা। আর এখান থেকে আপনার ডেইলি কয় ডলার, যে আমি $3 করে প্রমোশনের জন্য দিব। আর এখান থেকে আমরা ফেসবুক অটো, ফেসবুকে কিছু করা যাবে না। এখন আমার লাইক দেখাচ্ছে এত, যে ডেইলি $3 এত লাইক আসতে পারে, 100 থেকে 298। তার মানে 101-2 পাওয়া যেতে পারে, এর বেশি না মধ্য। এখন আপনি নিচে গিয়ে জাস্ট এখান থেকে প্রমোট নাও ক্লিক করবেন, অটো প্রমোট হয়ে যাবে পেজ লাইকের জন্য। এই সেম জিনিসটা আমরা অ্যাডস ম্যানেজার দিয়েও করতে পারি।
সেম জিনিসটা আমরা এখান থেকেও করতে পারবো অ্যাডস ম্যানেজার দিয়ে। ক্রিয়েট অ্যাডে ক্লিক করব, এঙ্গেজমেন্ট যাব, কন্টিনিউ যাব। এগুলো আপনার কিসের জন্য? লাইক, ফেসবুক লাইকের জন্য প্রমোট। এখান থেকে আপনি বাজেট দেন, ডেইলি বাজেটই তো আমরা দিব। এবার আমরা নেক্সট দিব। জাস্ট এখান থেকে আমরা শুধু চেঞ্জ করবো, এই যে গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ, এটাকে সিলেক্ট করব। কোন পেজে লাইক নিব সেই পেজটা আমরা সিলেক্ট করে দিব। এখানে পেজ লাইক অটো এসে যাবে। এরপর আপনি বাকি কাজ সেম, বাজেট শিডিউল, অডিয়েন্স, লোকেশন, ডিটেল টার্গেটিং, যা যা আছে লোকেশন সেম আগের মতোই। এখানে কোনো আর আলাদা নতুন কিছু নেই। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ওটা ওই যে ইংলিশ বাংলা যা দিতাম সেটা, যেটা আমরা দিতাম এটাই। আর এখানে এই যে ম্যানুয়াল, এখানে ক্লিক করে আমরা এটাকে ফেসবুক, এখানে আপনার অটোই ফেসবুক হবে। আপনি দেখেন অটোমেটিক থাকলেও ফেসবুক হয়, আর এই ম্যানুয়াল থাকলেও ফেসবুক। তবে ম্যানুয়াল যেটা দেন সমস্যা নাই, এটা ঝামেলা, এটা লাইকের ক্ষেত্রে। এরপর নেক্সট, এই যে এখান থেকে আপনি নতুন করে ইমেজ অ্যাড করলে দেখবেন যে লাইকের বাটন আসবে। আমারও ডান দিলাম, দেখছেন লাইকের বাটন আসছে। এখানে আপনি প্রাইমারি টেক্সটে লেখা, আর কিছুই দেওয়া যায় না কিন্তু এখানে। এখান থেকে কিন্তু ইউজ এক্সিস্টিং পোস্টটা আবার লাইক নেওয়া যায় না। দেখি তো আমি, ক্লিয়ার অল, ক্লিয়ার অল দিলে ইমেজ চলে যাবে আর কি। ক্লিয়ার অল, ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে নাই, ইমেজ দিয়ে দিতে হবে। এখন আপনি পাবলিশ করলে করবে। এই আজকের এটাই, ফেসবুক মেসেজ অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাডস, ভিডিও ভিউ। ভিডিও ভিউ দিলে জাস্ট এখান থেকে কি সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন, ভিডিও ভিউ থাকবে, জাস্ট এই জায়গায় চেঞ্জ হবে। এখানে আপনার দিতেই হবে ভিডিও, কারণ আপনি ভিডিও সিলেক্ট করে আসছেন, ইমেজ না। ভিডিও ভিউ অ্যাড, এবং আপনাকে কিন্তু বুস্ট প্রমোট যা আছে সব সম্পর্কে ডিসকাস করলাম। এই পর্যন্তই আজকে, এতটুকুই দেখবো। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমরা বলি। এখন একটা জিনিস দেখাই দিই আপনাদের, আজকে দাঁড়ান, এটা একদিনের জন্য একটা লাইভ ক্যাম্পেইন দেখায়, আপনার এঙ্গেজমেন্ট অ্যাড, এটা লাইভ দেখায় ক্যাম্পেইন, সবাই লাইভে থাকেন। ওকে, তাহলে আমি একটা লাইভ ক্যাম্পেইন দেখাই দিই, একদিনের জন্য এমনি আপনাদের জন্য রান করি আর কি, দেখি। তাহলে আমি আর একটা দিয়ে রান করব। তাহলে আমি সেই অ্যাড অ্যাকাউন্টে অথবা বিজনেস ম্যানেজার যাব। এখন কিন্তু আমার এখান থেকে কষ্ট করে বিজনেস ম্যানেজার যাওয়া দরকার নাই। এই যে অ্যাডস ম্যানেজার আছে না, এখান থেকেই আমি এটাকে চেঞ্জ করে নিই, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি অ্যাডটা রান করব। এই যে এটা দিয়ে অ্যাড রান করব, লাইভ এঙ্গেজমেন্ট অ্যাড মনে করেন। এখন আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, কন্টিনিউ করবেন, নিউ এঙ্গেজমেন্ট দিই, যে এখানে একটু নাম আমার মনে রাখার জন্য দিই, পরে আনালে ভুলে যাব, অফলাইন দিয়ে রাখি আর কি, মনে রাখার জন্য দিচ্ছি আমি। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এখানে যাই, ডেইলি বাজেট আমরা $3, এখানে যা আছে আর কিছু আমি করব না। এবার আমি নেক্সটে যাই, এঙ্গেজমেন্ট সিলেক্ট করি, ভিডিও ভিউ না করে আমরা পোস্ট এঙ্গেজমেন্ট দিব, আর কিছুই আমি করব না, যা আছে এটাই। স্টার্ট ডেট থাকবে, ইন ডেট দিব আমি আমার মতো করে বন্ধ করে দিব, এই জন্য ইন ডেট দিব না। ক্রিয়েট অডিয়েন্স, এখন একটা রান করা আমার দেখানো লাগবে এরকম ভাবে, আমি আসলে এগুলো না দিয়ে অ্যাড রান করতে চাই। আমি আসলে এই অডিয়েন্স নামে একটা সিস্টেম আছে, এটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো পরে। মানে আমি চাচ্ছি কি জানেন, গত 1 মাস অথবা 2 মাস আমার পেজ কারা কারা ভিজিট করেছে, তাদেরকে আমি এই পোস্টটা সবার সামনে আবার দেখাতে চাই। আমি অন্য কোনো অডিয়েন্স না, মানে আমার পেজ যারা যারা ভিজিট করেছে গত 1 মাসে, একমাত্র ওই লোকের কাছেই আমি এইটা নিতে চাই, এই পোস্টটি। এই অডিয়েন্সটা আমি এইখানে সেট আপ করে রেখেছি।
এখন এটা আমরা কিভাবে সেট আপ করবো এটা পরে আপনাদের দেখতে পারবো। জাস্ট এতটুকু মনে রাখেন যে আমি চাচ্ছি কি যে রিটার্গেটিং যেটাকে বলা হয় যে এই আমার পেজকে যারা ভিজিট করেছে গত ১ মাসের মধ্যে ওইসব লোকের সামনে আমি এই পোস্টটি পুরো দেখাতে চাই। এজন্য আমি এই অডিয়েন্স এর এই জায়গাটা এই কাজে ইউজ করাই। এখন এখানে কিভাবে কি করবেন সব আপনাদের নিয়ে বিস্তারিত ক্লিক করব। এখন এইজন্য আমি এখানে সার্চ এক্সিস্টিং ক্লিক করে আমি এখানে একটা অডিয়েন্স বানিয়ে রেখেছি এই যে 30 ব্যাচ নামে। এটা কিভাবে করব এটা আমি দেখাবো। এটাকে আমি সিলেক্ট করে দিব আর কিছুই করব না। লোকেশন বাংলাদেশেই থাকবে, বাংলাদেশে অ্যাড চালাচ্ছি। এইটা শুধু আমি চেঞ্জ করে দিব। কারণ কি আমি এর আগে যত করেছি এক্ষেত্রে আমার পেজ যাদের বেশি ভিজিট হচ্ছে 45। এটা আমার আইডিয়া থেকে মানে আমার পেজ যারা করেছে এই বয়সের জেন্ডার অল এখানে আমি আর কিছুই দিব না। কারণ আমি কিন্তু অলরেডি এই ডিটেইল টার্গেটিং জিনিসটার পরিবর্তে আমি এখানে অডিয়েন্স দিয়ে আসছি। এই অডিয়েন্সটা কোনটা? যারা আমার পেজ ভিজিট করেছে ১ মাস আগে তাদেরকে আমি ধরে রেখেছি যেকোনো একটা জায়গায়। তাদেরকে আমি এই অ্যাডটা দেখাবো। মানে এই পোস্টটা এটাই। এখন এটা কিভাবে কি করবেন এটা আমি পরে দেখাবো। যদি আমি এইখানে এই অডিয়েন্স না দিতাম তাহলে এখানে আর কিছুই করতাম না। লোকেশন বাংলাদেশ দিতাম। এইজ 18 থেকে 45 দিতাম। ডিটেইল টার্গেটিংটা আমি কি দিতাম? এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিতাম। এতটুকুই শুধু পার্থক্য। যেহেতু আমি এখানে এই অডিয়েন্স দিয়েছি তাহলে আর ডিটেইল টার্গেটিং দিব না। যখন এর আগে আমি যতগুলো অ্যাডে ডিটেইল টার্গেটিং দিতাম তখন কিন্তু আমরা আবার এটা দিতাম না। এতটুকু শুধু পার্থক্য। এটাকে আমি টিক চিহ্ন দিব। আমরা ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ইংলিশ করে দিব। আমি শুধু ফেসবুক ম্যানুয়ালে গিয়ে আমি শুধু ফেসবুকে দেখাবো। শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম না। অনলি ফর ফেসবুক। তাহলে এখানে এতটুকু কাজ করলাম। সেম আগের মতই কিন্তু দেখাচ্ছি। জাস্ট এর আগে আমরা ডিটেইল টার্গেটিং ওইখানে দিতাম না ডিজিটাল মার্কেটিং যারা ইন্টারেস্টেড আমি ওইটা না দিয়ে দিছি কি আমার পেজে যারা 30 দিন আগে ঘোরাফেরা করেছে ওই লোকের কাছে এটা যাবে। এটা জাস্ট আমি দিয়েছি। এই অডিয়েন্স কিভাবে বানাবেন সবকিছু দেখাবো। ওকে ডান এখানে আমার কমপ্লিট। এখন আমি নেক্সটে যাই। এখন আমার পেজ সিলেক্ট করি। পেজটা আগে সিলেক্ট করা হয়নি ওইখানে এইজন্য আসে না হয় নাই বুঝছেন? যে যেমন লাইভ কোর্স ইউজ এক্সিস্টিং পোস্ট থাকবে সিলেক্ট পোস্ট এই পোস্ট সিলেক্ট করে আমি কন্টিনিউ করব। ওকে ডান। আমার বাটনও থাকবে সেন্ড মেসেজ। কেন থাকবে? আমার যদি এই উদ্দেশ্যে কেউ মেসেজ হয় অসুবিধা কি? এখন আমি এই লেখাটাকে আর চেঞ্জ করতে চাচ্ছি না যা আছে এটাই মনে করেন। তাহলে এইখানে আমি চেঞ্জ করব কিনা দেখি এডিট অপশনে যাই। শুধু আমি এখানে কি আছে বাটন আস্ক ফর এটাই থাক অ্যাভেইলেবিলিটি থ্যাঙ্কস এটা টেক্সট অনলি থাক ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এটাই থাক। আচ্ছা ওকে এটা আমার ঠিকই আছে এটা আমি চেঞ্জ করব না। তাহলে আমার আগের তৈরি করা আছে আমি ওইগুলো একটা ইউজ করি ইউজ এক্সিস্টিং। ইউজ এক্সিস্টিং মানে আগে যেগুলো ছিল আমার এই যে মাত্র যেটা তৈরি করেছিলাম সেটা আমি এটা ইউজ করব এই যেটা আমার বানানো আছে আগের থেকে। এখানে আমার কি আছে দেখেন আমি একটু এডিটে যাই। ডিজিটাল মার্কেটিং কোর্সে কি শিখানো হবে? ডিজিটাল মার্কেটিং কোর্সে কোর্স ফি কত? আমাদের স্টুডেন্টরা কি পরিমাণ এটি সহ আমি এখানে এই ২ টার দিয়ে রাখছি অটো রেসপন্স অটো হবে। এটারও অটো রেসপন্স দেখছি কেউ এটা ক্লিক করলে এটা আসবে। আর এটা আমি দেই নাই এই কারণে আমি এটা কোর্স ফি আমাদের ২ রকম অফলাইনে এত অনলাইনে এইজন্য আমরা এটা নিজেরা লিখে দিব। এইজন্য কিন্তু দিই নাই। কিন্তু এগুলো আমাদের সেম। তাহলে আমি এটাকেই সিলেক্ট করে দিয়ে দিই। ওকে? এটাকে আমি লিভ নিয়া এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করা আছে আমার ইউজ এক্সিস্টিং। এখানে আমি আর কিছুই করব না। এখন একটা এড রানের পরে কি হয় কাহিনী সেটা দেখাই। এখন কথা হলো যে আমার এখানে কার্ড এড করা আছে আগে থেকে। জাস্ট আমি এখন পাবলিশে ক্লিক করব দেখবেন আমার এডটা পাবলিশ হয়ে যাবে। এই যে দেখেন হচ্ছে। আর কোনো কাজ নাই। অলরেডি পাবলিশ। এই যে দেখেন প্রসেসিং লেখা আসছে অথবা ইন রিভিউ লেখা আসবে। একটু পরে আসবে ইন রিভিউটা আমি দেখাচ্ছি। আমার এখানে লেখা আসতেছে নো অ্যাডস এই যে দেখেন নো অ্যাডস। এটা রিফ্রেশ দিয়ে ১ মিনিট ২ মিনিট পর দেখলেই ওটা ঠিক হয়ে যাবে। এমনিতে এখন কার কি কোশ্চেন আছে ওই কোশ্চেন বলেন আর লাইভ এখানে আমরা দেখবো যে এখানে
ইন রিভিউ লেখা আসবে, ইন রিভিউ, বুঝছেন? একটু পরে দেখি তাহলে আমাদের আসবে, অথবা আমি কেটে দিই, পরে আমি ঢুকে আপনাদেরকে ইন রিভিউ দেখিয়ে শেষ করে দিব। আর যে না দেখতে চান চলে যেতে পারেন, সমস্যা নাই। জাস্ট এখানে ইন রিভিউ লেখা আসবে, আর কিছুই নাই। এমনিতে এখন আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ক্লাস শেষ এই পর্যন্তই। কার কি কোশ্চেন আছে বলেন। না, কোনো ইফেক্ট নাই, যত ইমেজ ইউজ করেন কোনো বাজেট টাজেটের ইফেক্ট পড়বে না, কম বেশি কাটবে না। আপনার ইমেজ যত ইউজ করেন ওর উপরে কোনো বাজেটের ইফেক্ট নাই। বলেন কার কি কোশ্চেন আছে, কোশ্চেন করেন। কথা শুনতে পান না আমার, না আমি আনমিউট কি করা নিয়ে, আনমিউট তো করছি। হ্যালো, হোমওয়ার্ক হলো আজকের ওই যে ফেসবুক মেসেজ অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, ভিডিও ভিউ অ্যাড এবং পেজ প্রমোট লাইক, অনেকগুলো কিন্তু ইমেজ হয়, ওইগুলো দিবেন। এই আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনাদের কথা শুনতে পাচ্ছি না, কোনটা? হ্যালো, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? আমার তো আনমিউট করা সবাই রে, না ওই মিউট, আনমিউট সরি। ঘুমাই যান, সবাই ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে। ও মানে কোশ্চেন নাই কারো, এই তো। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই যে আপনার অ্যাড সেট নেম আর হলো অ্যাড নেম, এই দুইটার মধ্যে কি একটু পার্থক্যটা একটু বলবেন? নেইমের মধ্যে কোনো পার্থক্যই নাই এখানে। অ্যাড সেট নেম আর হলো অ্যাড। আপনি এখানে যা খুশি ইচ্ছা নাম দিতে পারবেন, এই নাম নিয়ে কোনো পার্থক্য নাই, নাম নিয়ে কোনো সমস্যা নাই, নাম নিয়ে কোনো ঝামেলা নাই, কোনো কিছু। এই যে দেখেন, এই যে আমি যেটা মাত্র রান করেছিলাম না, অফলাইন নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ইন রিভিউ লেখা আসছে, আর যেগুলো অ্যাক্টিভ দেখাবে সেগুলো এরকম অ্যাক্টিভ দেখাবে। তার মানে ইন রিভিউ এটা কি, আমার এটা 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, পরশুদিন দেখতে পারবে না, আমার রেজাল্ট ওটা বেড়ে যাবে একটু। আসলে ভাই নাম নিয়ে কোনো ঝামেলা নেই, বুঝছেন? ভাইয়া ওই লাস্ট 1 মাসে পেজ ভিজিটেড যা হয়েছে আর কি, এই জিনিসটা কি এই ক্লাসে দেখাই ফেলছেন? আমি একটু মিস করছিলাম তো। না না না, এটা পরে দেখাবো, আরো এটা ঠিক পরে আছে। দেখাবো আর কি। আমি জাস্ট একটা লাইভ দেখালাম যে লাইভ অ্যাড রান করার পর কি লেখা আসে। এখন আমি আসলে ওই অডিয়েন্স নিয়ে রান করব, তো এই জন্য আমি বলছি এটা পরে আপনাদের দেখাবো, এগুলো নিয়ে আপনাদের ক্লাস হবে ভাই। ফেসবুক মার্কেটিং শেষ হইতে হইতে দেখা গেছে ঈদও আসতে পারে, সব দেখাবো। এখনো কত কিছু বাকি আছে, ক্যারোজেল, অ্যাড সেট, পিকজেল, এরপরে এই যে রিটার্গেটিং অ্যাড, তারপরে আপনার কনভার্সন অ্যাড, সেলস অ্যাড, কত কিছু বাকি আছে। হোমওয়ার্ক এগুলোই দিবেন, মেসেজ অ্যাড, এঙ্গেজমেন্টের অ্যাড একটা, লাইক প্রমোশনের একটা, ভিডিও ভিউর একটা, এগুলোর সব হোমওয়ার্ক দিবেন। ঠিক আছে, আর কার কি কোশ্চেন আছে বলেন। কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।